চারটা বেসিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে আজকের এই স্যান্ডউইচটা তৈরি করেছি, যেটা আমার এবং আমার বাচ্চাদের খুবই পছন্দের। চলুন রেসিপিটা শেয়ার করি। সবার প্রথমে এইখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের লাগবে সসেস। তো আমি দুটো সসেস নিয়ে নিয়েছি, এটাকে আমি স্লাইস করে কেটে নিব। এর সাথে লাগবে মজ্জারেলা চিজ, এটাকেও ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডিম, এতে লবণ, চিলি ফ্লেক্স আর একটু অরিগ্যানো দিয়ে দিলাম। প্রথমে একটা ডিম নিলেও পরে দুটো ডিম নিয়েছি, দুজনের জন্য তৈরি করব তাই। আর একটু লবণ বাড়িয়ে দিয়ে এটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। এবার একটা তাওয়ার মধ্যে কিছুটা বাটার দিয়ে প্রথমেই আমি সসেসগুলো একটু ভেজে নিব। সসেসগুলো হালকা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে আমি ফেটানো ডিম ঢেলে দিব। ডিমটা যখন হাফ কুক হয়ে যাবে, মানে উপর একটু কাঁচা কাঁচা থাকবে, সেই মুহূর্তে আমি এর উপরে দুটো পাউরুটি দিয়ে দিলাম। মাঝখান বরাবর একটু কেটে নিচ্ছি। এরপরে ওই সাইডটা ভাজা হলে আমি এটাকে ফ্লিপ করে নিব। এবার আমি এই ডিমটাকে ফোল্ড করে মাঝখান বরাবর সম্পূর্ণটা দিয়ে দিলাম। উপর থেকে চিজ দিয়ে দিচ্ছি। স্লাইস চিজ হলে সব থেকে ভালো হয়, যেহেতু সেটা ঘরে অ্যাভেলেবেল ছিল না, তাই মজ্জারেলা চিজ দিয়েই কাজটা চালিয়ে নিচ্ছি। এখন উপর থেকে আরেকটা করে ব্রেড দিয়ে দিব। তারপরে এগুলোকে এবার উল্টে নিব, কিছুটা বাটার আরও দিয়ে দিব। এখন এই সাইডটাও ভালোভাবে ভাজা হয়ে গেলে এগুলোকে আমি তুলে নিব। তো এখন জাস্ট মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। এই স্যান্ডউইচটা যেদিন বানাই সেদিন আমাকে আবার ডাবল করে বানাতে হয়, কারণ আমার বাচ্চারা খুবই পছন্দ করে। এখানে সসেজের পরিবর্তে চিকেনও দেওয়া যায়, খুবই টেস্টি হয়। আশা করি আপনারা ট্রাই করলেও নিরাশ হবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।